কথা রাখেননি ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। চট্টগ্রামে নেট বোলার রকিবউদ্দিনকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলানোর কথা বলে ফোন নাম্বার নিয়ে গেলেও এখনও নেই কোনো অগ্রগতি। যদিও মেসেজে স্যামির সাথে কথা হয় বলে জানান রাকিব। তবে কি চট্টগ্রামের বোলারের স্বপ্নের পালে ক্যারিবিয়ান ক্রিকেটে হাওয়া লাগবে না? রাকিবের সেই স্বপ্ন আর বাস্তবতার কথা শুনেছে চ্যানেল ওয়ান। সালটা 2016, ঠিকই এপ্রিল মাসেই ওয়ার্ল্ড টি-20 চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, যার নেতৃত্ব দিয়েছিলেন ড্যারেন স্যামি। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজে কেন ওয়েস্ট ইন্ডিজের কথা আসছে সেটাই তো প্রশ্ন আপনাদের। সেই প্রশ্নের উত্তরও আমি দেব। আমার ঠিক পাশে যিনি আছেন তিনি সেই ওয়েস্ট ইন্ডিজের একজন খুব কাছের মানুষ হয়ে গিয়েছিলেন এবং তাকে ওয়েস্ট ইন্ডিজে নিয়ে গিয়ে খেলারও কথা হয়েছিল। চট্টগ্রামের একজন নেট বোলার, তার সাথে কথা বলবো, তার পরবর্তী সময়ে কি হয়েছিল সে বিষয়ে জানবো। ড্যারেন স্যামির সাথে আপনার কথা হয়েছিল, আপনাকে সিপিএল খেলার একটা অফারও করেছিলেন তিনি। এর পরবর্তী সময় অনেকটা সময় পার হয়ে গেছে, এর মধ্যে সেই সময়টা পার হওয়ার পর এখন পর্যন্ত সবশেষ আপডেটটা কি আছে? আচ্ছা, ওনারা চলে যাওয়ার পরে আমার সাথে স্যামি অ্যানালাইসিস্টের সাথে পরিচয় করা দিয়েছিল। তো ওনার সাথে আমার সাথে যোগাযোগ হয়েছিল আর কি, তেমন বেশি না, জাস্ট নর্মালি হাই হ্যালো। তো ওনার সাথে বেশি কন্ট্যাক্টে থাকতে বলছে যাতে ইনভলভনেসটা একটু বাড়ে আর কি। এই ড্যারেন স্যামি আপনাকে একটা অফার করেছিল, এর পরবর্তী সময় কি এটা নিয়ে আরও কোনো সিপিএল খেলা নিয়ে কোনো কথা হয়েছে কিনা? অ্যানালিস্টের সাথে আপনার যোগাযোগ রাখতে বলেছিল, তো সিপিএলে খেলার তো একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটা মেনটেনের জন্য কোনো কিছু সে বলেছিল, নির্দেশনা দিয়েছিল কিনা? আসলে ওনারা তো বিভিন্ন সিরিজ নিয়ে ব্যস্ত, কথা হয়েছিল, বাট প্রসেসটা নিয়ে কথা হয়নি এখনো পর্যন্ত আর কি। আপনার কাছে কি মনে হয় যে প্রসেসটা কি খুব ইজি কিনা? যে বাংলাদেশে আপনি এখনও ঢাকা প্রিমিয়ার লিগ খেলার এখনো সুযোগ পাননি, সেই জায়গা থেকে আপনি সিপিএল খেলার একটা অফার পেয়েছিলেন, এই জায়গাটা কি মনে হচ্ছে নিজেকে একটু প্রিপেয়ার্ড করে সেই জায়গাটা যাওয়াটা আপনার জন্য ভালো? হ্যাঁ, অবশ্যই, কারণ হচ্ছে সিপিএল তো অনেক বড় একটা টুর্নামেন্ট। সো আমার মনে হয় কি আমি আরও নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করে আমার দেশের যে ফার্স্ট ক্লাস ক্রিকেটগুলো আছেন ওগুলো খেলে ওখানে গেলে বেটার হবে মনে করি আর কি। অ্যানালিস্টের সাথে কি কথা হয়েছিল মূলত? অ্যানালিসিস আছে জাস্ট নর্মালি হাই হ্যালো ব্রাদার, মানে কেমন আছি। তারপর হচ্ছে উনি বললো যে ব্রাদার তুমি আমার সাথে যোগাযোগটা বাড়াও, তাহলে আমাদের ইনভলভনেসটা বাড়বে আর কি। আপনার বোলিংয়ের সব থেকে বেশি ওনার কী ভালো লেগেছিল, সেজন্য যে কারণে আপনাকে সে পিক করেছিল এবং সেরকম একটা অফার দিয়েছিল, নাম্বারও নিয়েছিল আপনার? আসলে বোলিংয়ের ভালো লাগাটা তো উনি আমাকে আমার বোলিং দেখেই উনি পিক করে নিছে, যে আমার ডেলিভারিগুলো হয়তো ওনার কাছে ভালো লাগছে, হয়তো সেই জন্যই আর কি। মানে কোনো ডিফারেন্ট কিছু লেগেছে কি না যেটা আমি আপনারা তো হয়তো অবগত আছেন যে মিস্ট্রি স্পিন করি, সো ক্যারাম গুগলি এগুলো হয়তো ওনার কাছে ভালো লাগছে। এখন আপনি নিজেকে কোথায় রেখেছেন বা আপনি এখন কি খেলছেন সে ব্যাপারে জানাবেন। আমি বিগত ইয়ারে হচ্ছে চট্টগ্রাম প্রিমিয়ার লিগ খেলছি, তারপরে হচ্ছে ঢাকা লিগ খেলার কথা, ফার্স্ট ডিভিশন খেলার কথা, এখনও খেলা হয়নি। প্রিমিয়ার লিগেও দু একটা টিমের থেকে অফার আসছিল, বাট তকদিরে যদি থাকে ইনশাল্লাহ সামনে খেলবো আর কি। আমরাও প্রত্যাশা করি আপনি একসময় সেই জায়গায় যাবেন এবং সিপিএল খেলার যে অফারটা পেয়েছেন একসময় হয়তো বা সিপিএল বা তার চেয়েও ভালো জায়গায় আপনাকে দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম সেই রকিবউদ্দিনের কথা, তিনি জানাচ্ছিলেন সিপিএল খেলা সেই মুহূর্তটা যে মুহূর্তে ড্যারেন স্যামি তাকে অফার করেছিল এবং পরবর্তী সময়ে কি কথা হয়েছে, কেন পরবর্তী সময়ে তার সেই সিপিএল খেলা এখনও পর্যন্ত হয়নি, সেই ব্যাপারগুলো জানাচ্ছিলেন। আরও পরবর্তী সময়ে কি হয় সেই খবর আপনাদেরকে হয়তো পরবর্তী সময়ে জানিয়ে দিতে পারবো। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, চট্টগ্রাম।